ॐ नारायणं पद्मभवं वसिष्ठं शक्तिं च तत्पुत्रपराशरं च व्यासं शुकं गौडपादं महन्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यं श्रीशङ्कराचार्यमथास्य पद्म पादञ्च हस्तामलकं च शिष्यं तं त्रोटकं वार्तिककारमन्यात् अस्माद्गुरुं सन्ततमानतस्मिन् अस्माद्गुरुं सन्ततमानतस्मिन् ॐ अहैतुकीं प्रेम घन दिव्यमूर्तिम् आचार्यरूपं प्रणवं नमामि आचार्यरूपं प्रणवं भजामि आचार्यरूपं प्रणवं नमामि। नमस्कार सुधी भक्तबृंद, आज ছোট্ট একটি বিষয় পর বলবো। ভারত সেবাশ্রম সংঘের প্রাণপুরুষ যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, যার মহান জীবন, বিশাল ব্যাপক জীবন, তার ত্যাগ তপস্যা ভারতীয় সনাতন হিন্দু ধর্মের উত্থান, ধর্মকে শক্তিশালী, সংগঠিত আর সুসংঘবদ্ধ করার জন্য তিনি তিলে তিলে ব্যয় করেছেন। সেই মহান জীবন, যেমন শাস্ত্রে বলেছেন, আশিতগিরি সমং স্যাদ কাজ্জলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্র মুর্বি লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানামীশ পারম নয়াতি। অর্থাৎ ভগবানের যে গুণ, সেই গুণ অপার, তাকে কেউ লিখে শেষ করতে পারে না। যদি মাতা শারদা স্বয়ং সেই লেখার দায়িত্ব গ্রহণ করেন, অথবা সুরতরুবর শাখা অর্থাৎ স্বর্গের যে পারিজাত বৃক্ষ, সেই বৃক্ষের ডাল শাখা প্রশাখা দিয়ে যদি লেখনী তৈরি হয়, আর যদি এই ভূপৃষ্ঠ, এই পৃথিবী পৃষ্ঠ যদি লেখনী পত্র বানে, সমুদ্রের জল যদি স্যাহি কালি বানে, তবে সেই লেখা সম্ভব হতে পারে, কিন্তু তার অন্ত নাই। তেমনি যুগে যুগে যেসব ঋষি মহর্ষি মহাপুরুষ মহামানব এসেছেন, তাদেরও গুণকথন, তাদের জ্ঞান, এগুলি কেউ লিখে শেষ করতে পারে না। তবে একটি ক্ষুদ্র প্রয়াস ভারত সেবাশ্রম সংঘের এক অনন্য ভক্ত শ্রীমান সুধীন্দ্রনাথ পাল মহাশয় যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের জীবনীকে ছোট্ট করে কবিতার আকারে একটি পুস্তিকায় আবদ্ধ করেছেন। খুব সুন্দর ছন্দবদ্ধভাবে তিনি লিখেছেন। বাঁকুড়া জেলার ওন্দা গ্রামের আড়বানির নিবাসী সুধীন্দ্রনাথ পাল মহাশয় গত 2-3 বছর পূর্বে তিনি শরীর ত্যাগ করে, ইহলোক থেকে শরীর ত্যাগ করে তিনি শ্রীগুরুচরণে বিশ্রাম লাভ করেছেন। তবে তার এই ছোট্ট পুস্তিকা খুব সুন্দর ছন্দবদ্ধভাবে লিখেছেন। 1968 সালে ভারত সেবাশ্রম সংঘের দ্বিতীয় সভাপতি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দজি মহারাজের কাছ থেকে তিনি মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন। অনন্য ভক্ত, গুরুগত প্রাণ সেই সাধকের এই যে লেখনী,
তার সেই লেখা ছন্দবদ্ধ কবিতা আকারে স্বামী প্রণবানন্দজির জীবনের যে কথা, যুগাচার্য স্বামী প্রণবানন্দজির ব্রতকথা লীলামৃত রূপে তিনি লিখেছেন। তো আমি ছোট করে সেটি পাঠ করে শোনানোর চেষ্টা করছি। ভুল ত্রুটি হতে পারে, দয়া করে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যুগাচার্য শ্রী শ্রী জগদ্গুরু প্রশস্তি প্রথম, সেটি শুরু। তো আমি শুরু করছি। শ্রী শ্রী জগদ্গুরু প্রশস্তি। জয় জয় মহাদেব জয় ত্রিপুরারি, কলিযুগে অবতীর্ণ নর রূপ ধরি। যুগাচার্য জগদ্গুরু ভক্তের সকাশ, প্রণবানন্দ নামে হইলেন প্রকাশ। যুগে যুগে ধর্মে গ্লানি ঘটায় যখন, সেইখানে শ্রী ভগবান আবির্ভূত হন। শ্রীমুখের বাণী হা গীতার বচন, না হয় খণ্ডন কভু শুন সর্বজন। আত্মবিস্মৃত যবে হইল হিন্দু জাতি, ক্ষাত্রবীর্য হারাইয়া ভোগবাদী মতি। ছাত্র যুবা বীর্যহীন দেহ চর্চা নাই, আত্মরক্ষার কথা ভুলেছে সবাই। এহেন অনাচার সহিতে না পারি, মর্তধামে আসিলেন স্বয়ং ত্রিপুরারি। ভারত সেবাশ্রম সংঘ হইল নাম যার, সপার্ষদ গড়িলেন যুগ অবতার। ভারত যাহার ক্ষেত্র সেবামূল ধর্ম, আশ্রম সাধুর আলয় ভারতের ধর্ম। বুদ্ধের সংঘের সাথে তুলনীয় হয়, নামকরণের মর্ম শব্দ চতুষ্টয়। চৈতন্যের প্রেম আর শঙ্করের জ্ঞান, বুদ্ধের সংঘ হইল যুক্ত এক স্থান। সংঘ শক্তি কলৌ যুগে মহামন্ত্র খানি, শোনাইতে আবির্ভূত হন শূলপাণি। বাজিতপুরে বাল্যলীলা করেন লীলাময়, ক্রমে প্রকাশিত হন সারা বিশ্বময়। প্রথমে সপ্তর্ষি সুদুর্লভ সংস্কার, পাইলেন অতঃপর সর্ব ঋষিবর। পরস্পরা পদ্ধতিতে সাধুর আলয়, দিনে দিনে দিকে দিকে প্রসারিত হয়। শাখা প্রশাখার মতো কর্মচক্র যার, পত্রে পুষ্পে বিকশিত হয়েছে বিস্তার। ব্রহ্মচর্য ত্রাণ কার্য দিয়ে যার শুরু, সপার্ষদ সূচনা করেন জগদ গুরু। দুষ্টের দমন আর শিষ্টের পালন, অতএব চাই হিন্দু জাতি সংগঠন। শতধা বিভক্ত হিন্দু ভয়েতে অস্থির, হলো রক্ষী দল হিন্দু মিলন মন্দির। পুণ্য তীর্থ যাত্রী দলে দিতে অধিকার, কৃপা সিন্ধু করিলেন তীর্থের সংস্কার। কর্মকাণ্ড পরিধির সীমা নাহি হয়, বিপুল বিশাল বেগে ব্যাপ্ত বিশ্বময়। সংঘ আর সংঘ গুরু সংঘের সন্তান, তিনে একে একে তিন শ্রীমুখ কথন। লক্ষ কোটি জনগণ পাইয়া আশ্রয়, শান্তিতে সংসার করেন শেষে মোক্ষ পায়। প্রণব চরণে যে বা লইবে আশ্রয়, ধর্ম অর্থ কাম মোক্ষ মিলিবে নিশ্চয়। প্রণব চরণে যে বা লইবে আশ্রয়, ধর্ম অর্থ কাম মোক্ষ মিলিবে নিশ্চয়। बोलिए जुगाचार्य श्रीमद् स्वामी प्रणवानंद जी महाराज की, भारत शिवाश्रम संघ की, वैदिक सनातन हिंदू धर्म की जय। बोले बाबा विश्वनाथ की जय।